প্রিয় সাথী, আমি তনুজা। অন্য আমি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তবে একটা বিষয় মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, এই আর কি। তো তোমরা তো জানো আমি এখন ক্যালিফোর্নিয়া থাউজেন্ড ওকসের ছেলের কাছে রয়েছি। তো 2025 7ই জানুয়ারি যে লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তো সারা শহরটা পুরো ছারখার হয়ে যায়। তো এটা তো দেশে বিদেশে সকলেরই জানা, তোমাদেরও জানা। তো এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। তো এই আগুন লেগে যাওয়ার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে, যেটা আর কি আমি বিভিন্ন রকম নিউজে দেখছি, শুনছি, বা আশেপাশে যারা বহুদিন ধরে বসবাস করছে তারাও, মানে তাদের কাছেও শুনছি আর কি। তো ওনারা বলছেন যে শীতকালে প্রচুর বৃষ্টি হয় এখানে, কিন্তু এবছর নাকি বৃষ্টির পরিমাণটা খুবই কম। আর একটা কথা হচ্ছে যে চারিদিকে শুকনো গাছপালা ভরে রয়েছে, আর তার মধ্যে ঝোড়ো হাওয়া 100 মাইল বেগে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর কি। তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল, বেশ ভালোই। আমিও ভাবছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো হাওয়া দেওয়ার পর এরকম যে হয় এই অভিজ্ঞতাটা অবশ্য আমার ছিল না। তো ওই হাওয়াতেই আগুন লেগে যায়। তো এক্সপার্টরা আরও নিশ্চয়ই আরও কিছু হয়তো ওনারা বলতে পারবেন। তো আমি যেটুকু আর কি শুনলাম বা নিউজে দেখলাম, আমি সেটুকুই বলছি আর কি। তো আগুন লেগে যায়। আগুনের তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর প্যালাসিডেস, তারপরে ইটন, হার্স্ট, এই সমস্ত বিভিন্ন জায়গাগুলো তো প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছে। ওখানকার মানুষদের ঘর বাড়ি সব পুড়ে ছারখার হয়ে গেছে একদম। তো মানুষের তো ভয়, আতঙ্ক, ভোগান্তি সব কিছুই আর কি মিলে একটা প্রচণ্ড একটা ভয়ের মধ্যে দিন কেটেছে আর কি। আর আমিও তো আমরাও সবাই মিলে এই সমস্ত শুনে তো আমরাও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ি এই সমস্ত শুনে। তো এত সুন্দর দেশ, এত গোছানো, এবং যে শহরের যে বিভিন্ন অঞ্চলগুলো আমরাও তো গেছি, ঘুরেছি, সেগুলো যখন নিউজে দেখছি পুড়ে ছারখার হয়ে গেছে, আগুন জ্বলছে, সত্যি এতটা খারাপ লাগছিল তখন দেখে, খুব খারাপ লেগেছে। তো ক্ষয়ক্ষতি হয়েছে। আর হলিউডের বিভিন্ন রকম স্টারদের বাড়ি, হ্যাঁ, তো সেগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। এতে এই সমস্ত তো হয়েছে। তো আমরা তো প্রচণ্ড আতঙ্কিত ছিলাম, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিলাম। কিন্তু আমাদেরও আরও যারা আমার ছেলের যারা কলিগ আছে, যারা দূরে থাকে, তারাও সবাই বলছিল যে এরকম হলে কোথায় যাওয়া হবে, কি হবে, এরকম সবাই ফোন করছিল, সব খবর নিচ্ছিল আর কি, যারা লস অ্যাঞ্জেলেসের আশেপাশে যারা থাকে আর কি। তো যাই হোক। আর এই সময় আমাদের যখন এখান থেকে মালিবু, তারপর স্প্রিং ভ্যালিতে অবশ্য একটু আগুন ধরেছিল, কিন্তু সেই তুলনায় কম আর কি। আর যেখানে ওক পার্কে যখন আগুন ধরে যায়, তখন আমরা তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ি, কারণ আমাদের ওক পার্ক থেকে, আমরা থাকি থাউজেন্ড ওকসে থাকি, আর থাউজেন্ড ওকস থেকে ওক পার্ক মাত্র 15 মিনিট ডিস্টেন্স। তো আমাদের তো ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। হ্যাঁ, বারবার আমরা ছেলেও বারবার কলিগদের সাথে ফোন করে বলছিল যে কোথাও গেলে সবাই মিলে একসাথেই যাওয়া হবে, এরকম। তো এত সুন্দর একটা দেশ, এত গোছানো, এত আনন্দ করেছি, সেখানে যখন একটা এরকম বিপর্যয় হলো, বা সেটা একটা অভিজ্ঞতা, সত্যি এত ভয় কাজ করছিল। আর ঠাকুরকে ডাকছিলাম যাতে সব ঠিক হয়ে যায়। আর আমরা তো এছাড়া আমাদের তো কিছু করার নেই। আর প্রকৃতির এই বিপর্যয়, এতে কারো কিছু কিচ্ছু করার নেই, শুধু ভগবানকে ডাকা ছাড়া আর কিচ্ছু করার নেই। তো দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন কন্ট্রোলে এসে গেছে। তো আর তারপরে
এই জানুয়ারি 24-25 বেশ কিছুটা বৃষ্টিও হয়েছে। তো এই বৃষ্টি হওয়ার ফলে আগুন এখন আর অনেক মানে নিভেই গেছে, আগুন আর নেই, এখন আর জ্বলছে না কোথাও। কিন্তু যে জায়গাগুলো মানে ছারখার হয়ে গেল পুড়ে, বা মানুষের যে ভোগান্তিটা আর ক্ষয়ক্ষতি তো রয়েইছে। তো সেই জায়গাগুলো হয়তো এখনই ঠিক তো হয়েই যাবে, তবে এক্ষুনি তো সেটা হওয়ার সম্ভাবনা, হয়তো আরও কিছুদিন মানে পরে হয়তো সময় লাগবে, তারপরে হয়তো আবার সেই আগের মতো হয়ে যাবে। তো এটাই আর কি। আর এক্সপার্ট যারা রয়েছেন তারা তো মানে আরও ভালো করে জানেন, ভালো করে বলবেন। আমি যেটুকু আর কি জানলাম, মানে আমি যেটুকু শুনলাম জানলাম বা আমার নিজের দেখা, ওইভাবে আমি আর কি নিজের মতো করে একটু বলার চেষ্টা করলাম আর কি। তবে খুবই ভয় আতঙ্কতে দিন কেটেছে, এটা বলতে পারি। ভীষণ আতঙ্কে তো দিয়ে মানে আমরা সুটকেস গুছিয়ে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুছিয়ে রেডি ছিলাম যে যদি কোনো সময় আমাদের ঘর ছাড়তে হয় তাড়াহুড়ো করে, তার জন্য আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম আর কি। আর দেশ থেকেও সকলে মানে ফোন করে খবর নেওয়া, বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে, যে আমরা কেমন আছি বা কেন এরকম হলো কি, তো এরকম সবাই খবর নিয়েছে। তো এটাও তো আমাদের কাছে অনেক পাওয়া না, অনেক সবাই যেভাবে খবর নিয়েছে। তো মনটা, আমরা দূরে চলে এসেছি কিন্তু মনটা তাদের কাছে, তাদের মনও আমাদের কাছে রয়েছে, আবার আমাদের মনটাও তাদের কাছে পড়ে রয়েছে। এটা যে কতটা পাওয়া, এটা মানে এটা বলে বোঝানো যাবে না। আবার আমি এখানে এসেছি, এখানে এসেও আশেপাশে না সবার সাথে এত ভালো একটা পরিচয় বা এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা যখন মানে ছেলে কলিগদের সাথে আমরা হয়তো সবাই মিলে একটা বেড়াতে গেলাম, মনে হয় যেন কতদিনের চেনা, বা সবাই আমাকে এত আপন করে নিয়েছে। এটাও আর কি আমার খুব ভালো লেগেছে। শুধু বেড়াতে এসে মানে শুধু বেড়াতে এসেছি ছেলের কাছে সেটাও যেমন ঠিক, তার সঙ্গে এই যে সকলকে পেলাম একসাথে, হ্যাঁ, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে। হয়তো খুব শিগগিরই আমি দেশে ফিরে যাব। তবে এই যে একটা খারাপ অভিজ্ঞতা হলো, মানে দুঃখের অভিজ্ঞতা, হ্যাঁ, বা খুব খারাপ একটা মানে মনটা খারাপ লাগছে যে এটা। তবে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সব মানে তাড়াতাড়ি যেন সব আবার আগের মতো হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, আর যেন কোথাও এমন কিছু যেন না হয়। আর একটা কথা যে এখানে আগুন লাগার পাশাপাশি আমাদের দেশেও আমরাই শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগছে, আগুনে, এগুলো শুনলে সত্যিই খুব মন খারাপ হয়ে যাচ্ছে। দেশেও বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, সেগুলোও আমি নিউজে, হ্যাঁ, দেখতে পাচ্ছি যেরকম হচ্ছে। তো শুধু ওই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের তো আর কিছু করার নেই। ওই ভগবানকেই ডাকি সারাক্ষণ, যাতে সব কিছু ভালো, সবাই যেন ভালো থাকে, কোনো রকম যেন কিছু খারাপ কিছু না হয়, এটাই। তো আমি তো নিজের মতো করে যেটুকু আমি জেনেছি সেটুকুই বলেছি। আর তোমরা আমার ভিডিওসগুলো দেখতে থাকো, আর ভুল ত্রুটি হলে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে যে এগুলো ঠিক না, বা তোমাদের কীরকম লাগছে, ভুল হচ্ছে, বা কোনটা তোমাদের খারাপ লাগছে, এগুলো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, আর বুঝতে পারবো যে আমার ভুল ত্রুটিটা কোনটা কীরকম হচ্ছে, আমি নিজেকে শুধরে দিতে পারবো। আর ভিডিওসগুলো তোমরা বেশি বেশি করে দেখতে থাকো। আর আমি যে অনেক জায়গায় বেড়াতে গেছি সেই ভিডিওসগুলোও আসছে পরপর, তো তোমরা সেই ভিডিওসগুলোও পরপর দেখতে থাকো। আর অতি অবশ্যই কমেন্ট করবে, ভিডিওসগুলো দেখবে। আর এই পর্যন্ত আজকে। তো এরপরে আবার দেখা হবে, অন্য কোনো ব্লগে আবার আসবো। আজ আসি।